বন্ধুরা, আমি আবার চলে এসেছি টুসির মিনি ব্লগ নিয়ে। আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আমি আজকে উলুবেড়িয়া এসেছি। আমাদের এখানে রাম পুজো হচ্ছে। তো দেখো তোমরা, খুব মজা হয়। কালীবাড়ি, উলুবেড়িয়ার কালীবাড়ি, এখানে হচ্ছে রাম পুজোটা। তো দেখো তোমরা, খুব আনন্দ হয়, খুব মজা হয়। আর মানে এত আনন্দ হয়, মানে তুলনার নেই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখো। দেখো বন্ধুরা, একটু আমরা এই ঠাকুর প্রতিমা দেখে স্টেজের এদিকে এসেছি। এখানে স্টেজ করা হচ্ছে খুব বড়। এখানে একটু পরে নানা রকমের অনুষ্ঠান হবে, 3-4 দিন ধরে হয়, ঠিক আছে? নানা রকমের অনুষ্ঠান হবে। তো আজকে দেখো চেয়ারগুলো এই যে ফাঁকা দেখছো, একটু পরেই, কিছুক্ষণ পরেই পুরো ভর্তি হয়ে যাবে, জায়গা থাকবে না, দাঁড়ানোরও জায়গা থাকবে না। এখানে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, নানা রকম অনুষ্ঠান। কোনো দিন রামায়ণ হচ্ছে, কোনো দিন সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে, বা কোনো দিনও বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, নানা রকম অনুষ্ঠান হয়। তো খুব আনন্দ হয়। তো দেখো, এটা হচ্ছে কালীবাড়ির মাঠ। এখানে এমনি সময়েও সবসময় মানুষজন সবসময় ভিড় লেগেই থাকে। তো আজকে পুজো, তো আরও ভিড়, আস্তে আস্তে ভিড় লাগছে। এখনও সব লোক আসেনি, আসবে। আমরা এখন গঙ্গার ধারের দিকে যাচ্ছি। দেখো, এখান থেকে গঙ্গার ঘাট করা আছে, খুব বড় ঘাট করা আছে। আর এইখান থেকে বন্ধুরা, গঙ্গার দৃশ্যটা জাস্ট ব্যাপক লাগে। দেখো তোমরা, দেখতে থাকো।
নামায়, রাসমেলা হয়, রাসের সময় এখানে ঠাকুর বসে। এটা হচ্ছে কালীবাড়ির বাইরের গেটের সামনেটা। দুদিকে অনেক দোকান, সবসময়তেই এগুলো বাঁধা দোকান, সবসময় এই দোকানগুলো থাকে। শাঁখার দোকান, যেখানেই মানে বিয়ে টিয়ে হলে সব এখান থেকেই শাঁখা পড়ে, আমরা তো এখান থেকেই পড়ি। এই যে ফুচকা খেয়ে নিলাম, একটু বেড়াতে এসছি আর ফুচকা খাবো না? ভিডিওটা শেষ করে এবার বলো। এবার আমরা এই যে ফুচকা খেয়ে বাড়ি যাব, আমরা ফুচকা খেতে থাকি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বন্ধুরা, আবার দেখা হবে এই ভিডিওর নেক্সট পার্টে। ততক্ষণের জন্য